ঈদের আনন্দ শেষ হতে না হতেই নেমে এলো ঘোর অন্ধকার। গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ১৬ জন বাংলাদেশি জেলে এখন বন্দী মিয়ানমার কোস্ট গার্ডের হাতে। এক সপ্তাহ পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি তাদের। শুধু বেড়েছে স্বজনদের বুকফাটা হাহাকার। গত ২৫শে মার্চ কক্সবাজারের উখিয়া সংলগ্ন জলসীমা থেকে মা বাবার দোয়া নামক একটি ট্রলার সহ এই ১৬ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার কোস্ট গার্ড। এদের মধ্যে ৯ জনের বাড়ি লক্ষ্মীপুরের রামগতিতে। এছাড়া নোয়াখালী, চট্টগ্রাম ও ভোলার জেলেরাও রয়েছেন এই তালিকায়। গত ২৭শে মার্চ শেষবারের মতো ফোন করে তারা জানিয়েছিলেন চরম খাদ্য সংকট আর অমানবিক কষ্টে আছেন। এরপর থেকেই সব যোগাযোগ বিচ্ছিন্ন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমার ছেলে আজকে এক সপ্তাহ আমার বাড়ির থেকে গেছে। বুধবার রাত্রে আমি কথা কইছি, সে গেছে সাগরে, কইছে আর নেটওয়ার্ক থাকবো না, তার লোক কোনো যোগাযোগ নাই। আমাকে সংসারে ছেলে, আমাকে জীবনযাপন দীর্ঘ আর কেউ নেই। আমার স্বামী যে দীর্ঘ ৭ বছর অসুস্থ, ছেলে যদি না থাকে তাহলে আমাকে জীবনযাপন করতে। লক্ষ্মীপুরের চরপড়াগাছা ইউনিয়নের জেলেপল্লীতে এখন শুধু কান্নার রোল। কেউ সন্তানের ছবি, কেউ বা স্বামীর ছবি বুকে নিয়ে অপলক চেয়ে আছেন পথের দিকে। এই মানুষগুলোই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত এক সপ্তাহ ধরে অনেকের ঘরে চলা জ্বলছে না। পেটের ক্ষুধার চেয়েও প্রিয়জনের প্রাণের সংশয় এখন তাদের কাছে অনেক বড়। নদীতে মাছ ধরতে গেছে, মায়ানমার বর্ডার গেছে মতর, কে বা কাহারা ধরিয়ে নিছে। এখনও আমরা তাদের কোনো খোঁজখবর পাই না। এর সাথে আমার ভাইও আছে। মাননীয় সরকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের মাছ ধরার জন্য গেছে আমাদের স্বামীরে কক্সবাজার রেল লাইনে গেছে, কে যারা কারার ধরে নিয়ে গেছে মায়ানমার দেশে, শুনছি মায়ানমার দেশে লয়ে গেছে। তো এখন আমার স্বামীর, আমার 2টা মেয়ে, আমার শ্বশুর নাই, আমার একদম দেওয়ার বাসুর কেউ নাই, আমার বাপে ক্যান্সারের রোগী ক্যান্সারে আক্রান্ত, আমার পিছে কেউ নাই, আগে পিছে কেউ নাই। আমার 2 মেয়ে লয়ে আমার স্বামী নদীতে কাজকর্ম করে আমার এই পর্যায়ে এই মিলি খাওয়ায়। নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ শুরু করেছেন ট্রলার মালিক পক্ষ। স্থানীয় সমাজকর্মী রাসেল ও চেষ্টা চালাচ্ছেন মিয়ানমারের সাথে যোগাযোগ করার। ইতিমধ্যেই কক্সবাজার ও লক্ষ্মীপুর জেলা প্রশাসন সহ সরকারের বিভিন্ন মহলে জানানো হয়েছে বিষয়টি। সবার একটাই লক্ষ্য, দ্রুততম সময়ে যেন এই শ্রমজীবী মানুষগুলোকে সুস্থ শরীরে ফিরিয়ে আনা সম্ভব হয়। যারা নিখোঁজ, সমুদ্রে গিয়ে এখনো ফিরে আসে নাই, তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের তথ্য নেওয়ার জন্য, একই সাথে আমাদের যে কোস্টগার্ড এবং অন্য পুলিশ আছে তাদের মাধ্যমেও বিষয়টা খোঁজ নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি। আটক জেলেদের ফিরিয়ে আনতে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবারগুলো। নিভৃত পল্লীর এই শোকার্ত মানুষগুলোর একটাই প্রশ্ন, তাদের প্রিয়জনরা কি সুস্থভাবে ফিরে আসবে, নাকি ভিন দেশের কারাগারে অন্ধকারে হারিয়ে যাবে এই 16টি প্রাণ?